হ্যালো গাইস, আমি ভারতী বলছি। আমি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার সাজবাতি ব্লগে। দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছি একটু বাজার করতে। তো এটা হচ্ছে হাঁটা পথ। হাঁটা পথে আমি যাচ্ছি আসানসোলে, এই বাজার করতে যাচ্ছি। তো দেখো, খুব সুন্দর ফাঁকা রাস্তা। তো আমি চলে গেছি বাজারে। বাজারে গিয়ে আমি কিছু মাংস কিনেছি, আজকে রাখিকে চিলি চিকেন করে দেব। আর এসেছিলো আমার এক পিসামশাই। দেখো কত রকম ভ্যারাইটিস মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য। আরও অনেক মিষ্টি নিয়ে এসেছিলো, তো অর্ধেকগুলো তো খাওয়াই হয়ে গেল। প্যাটিস নিয়ে এসেছিলো, বিস্কুট নিয়ে এসেছিলো, প্রচুর খাবার নিয়ে এসছে। তো আমি আবার মাংসগুলোকে ম্যারিনেট করে রেখে এই দেখো পকোড়া করছি। পকোড়া করে রেখে আবার আমার পিসির বাড়ি যাব। পিসি আমাকে নিমন্ত্রণ করেছে, তো আমি পিসির বাড়ি যাব। তাই আমার বড় মেয়ে কী খাবে, আমি ওর জন্য একটুখানি চিলি চিকেন করব আর একটু ফ্রাইড রাইস করব। তাই আমি ওর জন্য একটু চিলি চিকেন করে রেখে দিয়ে যাচ্ছি। তো পকোড়াগুলো লাল লাল করে দেখো ভেজেছি। এই দেখো সব কাটাকাটি করে পুরো গ্রেভি বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে নিচ্ছি, যেন আমি তাড়াতাড়ি করে পিসির বাড়ি যেতে পারি। আবার স্নান করতে হবে, অনেক টাইম লাগবে। তাই জন্য এই দেখো, এবার প্রায় আমার চিলি চিকেন হয়েই এসছে। তো ওর একটা বান্ধবী আসবে, আর ওরা দুজন খাবে চিলি চিকেন। তো আমি করে নিলাম চিলি চিকেন। বান্ধবী রাত্রিবেলা আসবে, তো ওরা দুজন খাবে। তো আমি চিলি চিকেনটা করে এবার চলে যাব পিসির বাড়িতে। তো এবার রাইস করব। তো আমি আগেই ভাতটা করে নিয়েছি। ভাতটা করে দেখো ভেজিটেবলগুলো সব কেটে নিয়েছি, সঙ্গে একটু সোয়াবিন দিয়েছি। দেখো গরম গরম রাইস আর এই চিলি চিকেন আমি করে রেখে দিয়ে যাব। তো আমি স্নান দান কমপ্লিট, স্নান দান করে পুরো রেডি হয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে এবার চলে যাচ্ছি। তো পিসামশাই আসবে আমাকে নিতে, তাই জন্য আমি চলে গেলাম। ও পিসামশাই আমাকে নিয়ে চলে গেল। দেখো এই যে পিসির বাড়ি চলে গেছে। তো পিসির বাড়ি যেতে যেতে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:30-2 বেজে গেছে। তো ওরা সব খাওয়ার লাঞ্চের তোড়জোড় করছে, আমি তার ফাঁকে একটুখানি ছবি তুলে নিচ্ছি। এই পিসির ড্রয়িং রুম দেখো খুব সুন্দর সাজানো। এই দেখো পিসির ড্রয়িং রুমও সাজানো আছে। এই বারান্দাটাও খুব সুন্দর সাজানো, সব জায়গায় সাজানো কি সুন্দর। পিসামশাই খেতে বসেছে, তো আমি পিসির সঙ্গে একটুখানি যাচ্ছি, দেখি রান্নাঘরেও খুব সুন্দর সাজানো, সব কিছু আছে পিসি। দেখো খুব সুন্দর, বেশ বড় সড়ো রান্নাঘরটা। দেখো আমার তো খুব ভালো লেগেছে। মেয়েদের যেন রান্নাঘরটার দিকেই বেশি আকৃষ্ট করে এই যে ছোট পিসি আর এই পিসি, দুজনে মিলে রান্নার তোড়জোড় করছে, খাওয়া দাওয়া করছে। আর এই দেখো পিসির ঠাকুর ঘর, তো সুন্দর সাজানো, পুজো দেওয়া সব ঠাকুর। এইটা হচ্ছে পিসির বেডরুমের মধ্যেই তোমার ঠাকুর আছে, সাজিয়ে রেখে দিয়েছে। তো একটু বেডরুমটা ঘুরে দেখি। দেখো খুব সুন্দর সাজিয়ে রেখে দিয়েছে বেডরুমটা। এবার দেখি একটু ব্যালকনির দিকে যাই। এই যে ব্যালকনিতে কত গাছ, কি ভালো লাগছে, সব গাছ দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে ব্যালকনিটা। এবার আস্তে আস্তে যাব, আবার আরেকটা রুমে যাব। দেখো এই দেখো আরেকটা রুম। তো এই রুমেই আমরা বসে গল্প করছিলাম। তো দেখো আমরা এবার লাঞ্চ করব। দেখি দুই পিসি মিলে লাঞ্চের তোড়জোড়, খাবার রেডি করছে। দেখো পিসামশাই খাচ্ছে, আর একটা ছোট্ট ভাই ও খাচ্ছে। দেখো কি সুন্দর ঐতিহ্য না, বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য, কাঁসের থালা, বাটি, গ্লাস। আমার পিসি দেখো এখনও সেই ঐতিহ্য বহন করে চলেছে, বাংলার কাঁসের থালা, বাটি, গ্লাস। আমার এত ভালো লেগেছে। দেখো পিসি আমাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছে, কত রকম খাবার, বাবা অনেক রকম খাবার, ইলিশ মাছ, চাটনি, দই, মিষ্টি, আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাজা,
বেগুন ভাজা, শাক, অড়হরের ডাল, লাউ, আলু পোস্ত, বাবা কত রকম, প্রায় 6-7 রকম তরকারি হয়েছে। এত রকম মাগো, মনে যেন আমি কোনো রেস্টুরেন্টে গেছি খেতে। দেখে তো আমার তাই মনে হচ্ছে কোনো বাঙালি রেস্টুরেন্টে মনে হয় খেতে গেছি। এত সুন্দর আয়োজন, আপ্যায়ন, সব কিছু পিসি এত সুন্দর করে করেছে, আমার দেখে যে এত আনন্দ লেগেছে। তো আমি এবার খেতে বসে পড়েছি, ভাবছি কী খাবো, কোনটা খাবো। সব কিছুই তো আমার প্রিয় খাবার, একদম পিসি জানেই না আমার কোনটা প্রিয় খাবার, কিন্তু সব প্রিয় খাবারগুলো করেছে, এত ভালো লেগেছে। দেখো এবার আমি ভাবছি কী খাবো। তো প্রথমে তো উচ্ছেটা খেতেই হবে, তাই আমি উচ্ছেটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। দেখো আরও এনে দিচ্ছে, কত কিছু যে আমার জন্য নিয়ে আসছে, এনে দিচ্ছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, কিন্তু ভিডিও করার কেউ নেই, আমি একাই, তাই আমারটাই আমি দেখিয়ে নিচ্ছি কি কি আমি খাচ্ছি। দেখো আগে তো দেখিয়ে দিলাম। তো এবার উচ্ছেটা খাওয়া হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছটার দিকে মন, এবার আমি দেখো ইলিশ মাছটা খাবো। ও কত বড় ইলিশ মাছটা, দেখো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সর্ষে বাটা, বাবা সর্ষে ভাপা ইলিশ, দেখো কি টেস্ট হয়েছে ইলিশ মাছটা। তো আমি বিকেলবেলা চলে আসলাম তো শপিং মলে, দেখো এত সুন্দর পরিবেশ। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমাকে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো। ওকে বাই, টাটা।